রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশ সর্বত্র বহু চর্চিত হয়েছে। বাংলায় এই প্রকল্প নাকি সরকার ধরে রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাসের শেষে ব্যাংকিং ক্রেডিটের মেসেজ বাংলার ঘরে ঘরে মহিলাদের একটা আলাদা শক্তি যোগান দেয় বলেও শোনা গিয়েছে। বিগত কয়েক মাস ধরে সরকারি ভাতা পাওয়ার সেই আশ্বাস হারিয়ে ফেলেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা রানী বেরা। বেশ কয়েক মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই মহিলা। যথারীতি ব্যাংকে দ্বারস্থ হন তিনি, কিন্তু ব্যাংকে গিয়ে তাকে হতবাক হতে হয়েছে। কারণ ব্যাংক থেকে তিনি জানতে পারেন তিনি অর্থাৎ রীতা রানী বেরা বর্তমানে মৃত। জলজ্যান্ত জীবিত মহিলার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারপরেও কিভাবে তাকে মৃত বলে ঘোষণা করতে পারে? সমস্ত প্রক্রিয়ায় খাতায় কলমে হয়েছে, বাস্তবে যা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু একজন জীবিত মহিলাকে মৃত করে তাকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার পেছনে ঠিক কী উদ্দেশ্য রয়েছে সেটা এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ জানায়নি। এবং বেনিফিশিয়ারি ওই মহিলার দিব্যি তিনি বেঁচে রয়েছেন, ঘোরাফেরা করছেন, বাড়িতে রান্না করছেন, অন্যের বাড়িতে পরিচারিকার কাজও করছেন। অর্থাৎ সরকারি খাতায় তিনি মৃত, কিন্তু আসলে তিনি বেঁচে রয়েছেন। এটা কেমন সরকারি প্রক্রিয়া? বিতর্ক উড়িয়ে সমাধান খুঁজছেন ওই মহিলা। যথারীতি নিয়ম মেনে নিজেকে জীবিত প্রমাণ করতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। সেখানে একটি লিখিত অভিযোগ করেন। মহিলার দাবি তাকে ফের জীবিত ঘোষণা করে প্রাপ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। কি বলছেন রীতা রানী বেরা, শুনবো। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি সমস্যা রয়েছে আপনার? আমি যখন ব্যাংকে টাকা তুলতে যাই বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকিয়ে নি মে মাস থেকে। তারপরে আমি এসে পৌরসভায় জানাই, পৌরসভায় বললো মৃত, তুমি মে মাস থেকে তোমার মৃত ঘোষণা। কত সালে মে মাস? কত সালে মে মাস বললো, কত সাল ওইটাই বললো না। কত মাস আপনি টাকা পান? টাকা পাইনি মে মাস থেকে, আবার মে মাস আসতে গেল 1 বছর। কোথাও কি জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওতে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি। বললো চালু হবে, চালু হবে বলে 4 মাস ধরে করছি, চালু হয়নি। ছুটছি, প্রত্যেকদিন আমি যাচ্ছি, প্রত্যেকদিন আসছি, আবারও কালকে গেছিলাম, কালও এসছি, হয়নি। এসটিওর কাছেও তো জানিয়েছি? হ্যাঁ জানিয়েছি, এসটিওর কাছেও জানিয়েছি, দরখাস্ত লিখে জমা দিয়েছি, কোনো কিছু সাড়া শব্দ নেই। সরকারের কাছে দাবি করছি যেরকম আমার লক্ষ্মী ভান্ডার যেরকম তাড়াতাড়ি আমি একটু পাই। এদিকে রীতা রানী স্বামী জয়দেব বেরা কি বলছেন, শোনাবো তার কথাও। লক্ষ্মী ভান্ডার নিয়ে সমস্যা বলতে সেটা নয় কিছু, ব্যাপারটা হচ্ছে যে ওনাকে যে মৃত ঘোষণা করেছে, মানে আমার ওয়াইফকে, এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে এখন জীবিত, কিন্তু তাকে মৃত বলছে। কিন্তু সেটা যে এখন করেছে তার তো আধার কার্ড, রেশন কার্ড, এখন তো তার যাবতীয় কিছু ব্যাংকের এগুলো সব তো মোটামুটি বন্ধ হতে বসেছে, এরকম অবস্থা। আমি তো এখানে ওখানে ছোটাছুটি করছি, মোটে কিছুই হয়নি। তার মধ্যে মিউনিসিপ্যালিটিতে গেছি, সেখানেও গিয়ে বলছে আজ না কাল, আজ না কাল, এরকম করে বলছে। হ্যাঁ, তো এবার সেই যে মানে লক্ষ্মী ইয়েতে মিউনিসিপ্যালিটিতে বললো যে তোমার এর কাছে যেতে হবে, এসডিওর কাছে। তো এসডিওর কাছে তো এসডিওর সাথে দেখা করতে পারিনি, বা দেখা হয়নিও যদিও। এসডিওর পাশে যারা থাকে বা যে থাকেন উনি বললেন যে এসডিও সাহেবের কাছে একটা লিখিত দিন, আমি ওনার কাছে জমা দেবো। তো উনি লিখে দিয়েছি, তা জমা দিক না দিক জানি না। মোটামুটি পরে আবার গিয়ে যখন 1 সপ্তাহ পরে যখন আমাকে যেতে বলছিল, গিয়ে যখন জিজ্ঞেস করি তখন উনি বললো যে হ্যাঁ জমা দিয়েছি। তো এখন জমা দিয়েছিল আজকে 4 মাস হয়ে গেল, কোনো কিছু পাচ্ছি না। তো এটার জন্য আমি মানে সরকারের কাছে জানাচ্ছি যে এই যে মৃত্যুটা যে করেছে ওটা যেন মানে কিছু করতে পারে, সেটা মানে যেটা চালু। এই যে মৃত্যুটা বলেছে যে সবার এর কাছে তো মৃত, কিন্তু জীবিত তো আছে। কিন্তু আমি চাই মৃতটাকে তুলে জীবিত যেরকম আছে সেরকম জীবিত যেন আমি দেখতে চাই, বা সবকিছু যেন জীবিতই থাকে। হ্যাঁ, এটা সরকারের কাছে আমার আবেদন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোড়জোড় শুরু করেছে কাঁথি পৌরসভা জুড়ে। এর ফলে বন্ধ হয়ে রয়েছে তার রেশন পাওয়ার সুবিধা। সরকারি দপ্তরের এই ভুলের কারণে তীব্র সমস্যায় পড়েছেন ওই মহিলা এবং তার পরিবার। লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে তিনি তার ছেলে মেয়ের পড়াশোনার খরচা চালাতেন, সেই টাকা না পাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হয়েছে ছোট ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও। রীতা রানীর স্বামী পেশায় একজন কাঠের মিস্ত্রি ছিলেন। একটি দুর্ঘটনায় সেই কর্মক্ষমতাও হারিয়েছেন তার স্বামী।
অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনোভাবে সংসার চলে তার। মতো অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা ছিল তার কাছে। সংসার চালানোর একমাত্র রাস্তা সেটি। সেই রাস্তাও সরকারি কর্মীদের ভুলের কারণে বন্ধ হয়ে গিয়েছে। কাঁথি পৌরসভার অফিসারদের কাছে বারংবার গিয়েও নিজেকে জীবিত প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন রীতা। এই ঘটনায় প্রতিবেশীদের হাসির পাত্র হতে হচ্ছে ওই মহিলাকে। মহিলার দাবি, উচ্চপদস্থ সরকারি কর্মীদের হস্তক্ষেপে যত দ্রুত সম্ভব মৃত তকমা উঠিয়ে জীবিত করা হোক তাকে, এবং সরকারি প্রাপ্য টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সমস্ত কিছু পাওয়ার সুষ্ঠু ব্যবস্থা করা হোক। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস বলেন, বিষয়টি আমরা নজরে রেখেছি, আমরা বিষয়টি জানিয়েছি পৌরসভাকে, তবে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি মনে করেন, যেহেতু এই ওয়ার্ডটি বিরোধীতে এবং বিজেপির দখলে রয়েছে, সেই কারণে হয়তো এই ধরনের সমস্যা তৈরি করছে পুরসভা। তবে সমাধান না হলে আগামী দিনে আরও অনেক কিছু আন্দোলন হতে পারে, এমনটাই জানাচ্ছেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প কেউ বঞ্চিত হোক তিনি চান না। তবে তিনি যদি এই সমস্যার কথা লিখিতভাবে পান তাহলে ব্যবস্থা নেবেন, এমনটাই মত তার। কি বলছেন কাউন্সিলর সুশীল দাস, শুনবো। ওয়ার্ডে রীতা রানী বেরা নামে এক মহিলা, তিনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন। দীর্ঘ কয়েক মাস যাবৎ তিনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না। ব্যাংকে গিয়ে যখন জানতে পারেন যে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, আপনার কাছেও বিষয়টি জানিয়েছে, কি জানেন এই বিষয়ে? না, আমাকে জানানোর পরে আমি যথারীতি পৌরসভায় খবর নিই যে দেখুন ওই নামে পাচ্ছে না, ক্যান্সেল করা হয়েছে। তো ওকে নিয়ে আসতে বললো, ওর আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব নিয়ে গেলাম পৌরসভায়। পৌরসভা বলছে দেখুন উনি তো বন্ধ হয়ে গেছে, এখানে মৃত বলে উনি মৃত। বলে কীভাবে কি জানালেন মৃত? আপনারা কি এখান থেকে জেনে নিলেন ও মৃত? তাহলে আমি যাকে নিয়ে এসেছি তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব যে নিয়ে এসেছি, এটা কি? এটা তাহলে কি ভাবতানি? উনি তো সশরীরে এসছে, সশরীরে, উনি কি তাহলে ভূত এসছে নি? না, বলছে দেখুন তাহলে আপনারা সার্ভে কাকে দিয়ে করাচ্ছেন? পৌরসভা থেকে সরকারের মাধ্যমে তো একটা সার্ভে হবে, তাহলে আপনি জানেন কীভাবে ও মৃত কি জীবিত? তাহলে সার্ভেটা কীভাবে করলেন? তাহলে এখান থেকে বসে করে দিলেন নাকি? তারা আমাকে বলো তুমি এসডি অফিসে যাও, ওখানে বিশ্বজিৎবাবু আছে, ওনার সঙ্গে দেখা করলাম। উনিও বললেন যে এখন এখানে গেছে মৃত বলে। আমি সরাসরি এসেছি, এটাকে কীভাবে কী করা যায় বলুন, যাতে গরিব মানুষ তার ভাতাটা পায় সেটা একটু ব্যবস্থা করুন। এই দীর্ঘদিন ছুটছে, উনিও ছুটে, ওনাকে বলছে যাচ্ছে ছুটছে। রাজ্য সরকারের এই ভাতা নিয়ে বহু জায়গায় প্রশংসিত হয়েছে। আচ্ছা, রাজ্য সরকারের ভাতা আপনাকে বলছেন কেন? 1000 টাকার মধ্যে 800 টাকা দেয় কেন্দ্র, 200 টাকা দেয় রাজ্য। সবাই বলছেন রাজ্য সরকার, রাজ্য সরকার, কে বলছে পৌরসভা ভাতা দেয়? মানুষকে আমরা বিভ্রান্তি করে দিচ্ছি। অন্যদিকে সভাধিপতি উত্তম বারিক কি বলছেন, শোনাবো। দেখুন কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, এটা নিশ্চিতভাবে তদন্ত না করে সঠিক উত্তর দেওয়া যাবে না। তবে যে বা যারা করে থাকেন বা করেছেন, এটা নিশ্চিতভাবে ঠিক করেননি। কারণ মৃত বলে আমি মনে করে কাউকে নাম বাদ দিয়ে দেবো এরকম ব্যাপার নয়। কেউ মৃত হলে তার ডেথ সার্টিফিকেট জমা পড়বে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে তার নামটা বাতিল যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।